এদিকে ৬ বছর ধরে বন্ধ দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলটিও কয়েক দফায় মিলটি পুনরায় চালুর আশ্বাস দিলেও বাস্তবে ফেরেনি উৎপাদনের চাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে সুগার মিল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, ৬ বছর ধরে বন্ধ থাকা এই মিলটির বর্তমান পরিস্থিতি কি দেখছেন এবং শ্রমিক কর্মচারীরা বা স্থানীয়রা কি বা বলছেন এই মিল নিয়ে? জ্যোতিকা, যেমনটি বলছিলেন যে দিনাজপুর সুগার মিল এটি দিনাজপুর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। আপনি জানেন যে ২০২০ সালে বাংলাদেশের যে ১৫টি সুগার মিল তার ভিতরে যে ৬টি সুগার মিল লোকসানের কথা বলে যে বন্ধ করে দেওয়া হয় তার মধ্যে দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলও কিন্তু একটি। এই মিলটি যে লোকসানের কথা বলা হচ্ছিল, এখন পর্যন্ত দেখা গেছে যে এই একটা ভারী শিল্প প্রতিষ্ঠান যার বাৎসরিক চিনি উৎপাদনের ক্ষমতা প্রায় ১২,৫০০ মেট্রিক টন, সেটি ৬ বছর ধরে বন্ধ এবং বন্ধ হওয়ার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন তাদের এবং এই যে মিলটি যেটি বলা যায় যে প্রায় ৩,৭০০ একর জমির উপরে মানে প্রতিষ্ঠিত, সেটি রক্ষণাবেক্ষণ, বেতন ভাতা এগুলো সহ প্রায় ১৪ কোটি টাকা এখন পর্যন্ত খরচ। অর্থাৎ লোকসানের কথা যেটি বলা হচ্ছে সেটি কিন্তু যে খুব একটা যে বন্ধ হয়েছে এমনটি নয়, এখানকার কর্মকর্তারা বলছেন। সকাল থেকে এখানে আসি এবং ঘুরে দেখছিলাম যে পুরো শিল্প প্রতিষ্ঠানটি কিন্তু যে একটা কর্মহীন অবস্থায় থাকলে যে অবস্থাটি হয় এটার অবস্থাও কিন্তু সেরকম অবস্থায়। অর্থাৎ বলা যায় যে এখানকার যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম এবং সুগার তৈরি করার জন্য যে ট্রান্সপোর্টেশনের জন্য যে যানবাহন ব্যবহার করা হচ্ছিল সেগুলো কিন্তু পড়ে আছে এবং এগুলো জং ধরা অবস্থায়, নষ্ট অবস্থায়, এমন একটি অবস্থায় পড়ে আছে। যাই হোক, মিলটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এখানে যে আপনার নভেম্বরের ২৪শে নভেম্বরে কিন্তু এখানে যে শিল্পমন্ত্রী ছিলেন আদিলুর রহমান তিনি এসেছিলেন এবং মোটামুটি ঘুরে দেখে তিনি বলেছিলেন যে এই প্রতিষ্ঠানটি চালু করার উদ্যোগ নিবেন এবং তখন বলা হয়েছিল যে এটি ২৬ সালে এই মিলটি উৎপাদনেও যাবে। কিন্তু এখন পর্যন্ত এখানে কথা বলছিলাম এখানকার যে যারা কর্মকর্তা আছেন কথা বলছিলাম যে এমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত নাই। তারা বলছেন এবং ভবিষ্যতে হবে কিনা এমন কোনো তারা আলামত এখান থেকে তারা পাচ্ছেন না। তো এখানকার মোট কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা প্রায় ৯১৩ জন এমনটি যারা বলছেন এবং সকলেরই কিন্তু বেতন ভাতা নিয়মিত না হলেও তারা পাচ্ছেন। তো আপনার তারা বলছেন যে যদি চালু হয় তাহলে হয়তো এই প্রতিষ্ঠান যেটি স্থানীয় যে চিনির চাহিদা সেটা পূরণ করার তারা উদ্যোগ নেবেন। তো সকলেই আশা করছেন যে এটি হয়তো ভবিষ্যতে চালু হবে। তো এই ছিল দিনাজপুর থেকে সুগার মিলের সর্বশেষ খবর। দিনাজপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। নিচ্ছি আরেকটি বিরতি।